রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন। তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। সুমন, আজকে ট্রাইব্যুনাল ঘিরে তো একটি বিশেষ, আসলে আমরা সব জায়গায় দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান রয়েছে। আপনার চোখে আপনি কি দেখছেন, একটু আমাদের জানাবেন। সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি এখন কোথায় আছেন? যতদূর জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আপনি আছেন। একটু আমাদের সেখানকার পরিস্থিতি জানাবেন। আজকের দিনটির কর্মসূচি ঘিরে কিন্তু ব্যাপক কর্মসূচি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আপনার তো আজকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হবে আজকের দিনটি, এবং এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের তরফ থেকে ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। পুলিশের তরফ থেকে গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে বলেছেন যে এটি আসলে একটি তথাকথিত ঘোষণা, যেটি তারা লকডাউনের কর্মসূচি দিয়েছেন। এবং এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে বলা হয়েছে ঢাকায় বেশ কয়েকটি জায়গায় অনেকগুলো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে, এবং এই আগুন দেওয়ার ঘটনাগুলোর পর এবং ককটেল বিস্ফোরণের ঘটনার পর পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই প্রায় গতকালকের হিসেব মতো 5 শতাধিকেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশ সহ বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থার জন্য তৎপর রয়েছেন। তবে যেটি একটি বিষয় জানিয়ে রাখা ভালো, তা হলো আজকে সকাল থেকেই রাজধানী ঢাকায় গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম। সপ্তাহের শেষ কর্মদিবস আজ, তবে সে অনুযায়ী গণপরিবহন বিশেষ করে বাস খুব একটা চলাচল করছে না। তবে ব্যক্তিগত কিছু গাড়ি সামান্য যারা অফিসমুখী হয়েছেন তাদের আছে। আর রাজধানীর প্রধান সড়কগুলো জুড়ে ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সাগুলোর চলাচলের আধিক্য দেখা গেছে। তো সব কিছু মিলিয়ে আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন, এবং সেই সঙ্গে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন, আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এবং রাজধানীতে ঢোকার যেসব প্রবেশ পথগুলো রয়েছে, বিশেষ করে গাবতলী, যাত্রাবাড়ি, সায়দাবাদ এবং উত্তরা আবদুল্লাপুর, এই যেসব পয়েন্টগুলো রয়েছে সেই সব পয়েন্টগুলোতে তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন যাকেই সন্দেহ করা হচ্ছে তাকে আটক করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাভার এলাকায় আমরা দেখেছি যে মুঠোফোন, মোবাইল ফোনে মেসেজ আদান প্রদান, বার্তাগুলো তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি করছেন। তো সব কিছু মিলিয়ে এই যে কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছে গতকাল রাতেও, এই কর্মসূচি প্রতিহত করার জন্য এবং এই যে আগুন নিয়ে যেসব জ্বালাও পোড়ার ঘটনাগুলো ঘটছে এগুলোর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বলছে যে এই জ্বালাও পোড়ার রাজনীতি এবং এই সন্ত্রাস তারা আসলে চান না, আসলে একটি শান্তি শৃঙ্খলা চান। তো হয়তো রায় ঘোষণার যে দিনটি সেটি ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী জাবেদ আপনাদেরকে জানিয়ে দিতে পারবেন। আমরা ঢাকা শহরের অন্যান্য জায়গা থেকে হয়তো পরবর্তীতে আপনাদেরকে অন্যান্য জায়গার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাস্তবতা জানিয়ে দিতে পারবো।